আশা পেয়েছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাই আমরা ভেবেছিলাম আজকে একটা রেসিপি করব, বাঁশের রেসিপি। তো চলো কী রেসিপি করছি সেটা তো তোমরা দেখতে পাবে পুরো ভিডিওটা দেখলে। আর আমরা এসেছিলাম মাঠে, জল জমেছে তাই দেখতে এসেছিলাম যে কেমন জল জমেছে। আর আমাদের পুকুরটা না ডুবে গেছে, ওই দেখো। চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা পুরো মাঠের পাশে দাঁড়িয়ে আছি, আর মাঠে জল জমেছে দেখো। ধান তো হয়নি। আর আমাদের পুকুরটা দেখো, পুকুরের পুরো কানায় কানায় জল চলে এসছে। বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হালকা হালকা বৃষ্টি হচ্ছে বলে আমরা এসছি। আর এই দেখো, ঈশানের চুল কেটে দিয়েছি আমি। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে, কেমন করে চুল কেটে দিয়েছি ঈশানের। হ্যাঁ, দাদা নিয়ে আগে হাঁটেন। চলো, ঈশানকে দা ধরিয়ে দিয়েছি। আমরা এখানে ছিলাম, ওকে বাড়ি থেকে দা আনতে বলেছি যে আজকে রেসিপিটা বানাবোই। চলো এখন খুঁজবো কোথায় কি আছে, এইদিকে আছে কিনা দেখে গেলে হতো। দেখে এনে এই দেখো, এই বাঁশ ঝাড়টা হচ্ছে আমাদের। না চল, মারার জন্য তোদের। ওই তো এইটা কাটো, এটা ঠিক হবে না। পচে গেছে, এ বাবা পচে গেছে। চলো চলো, ছোট বাঁশ গাছ খুঁজতে খুঁজতে আমাদের আজকে অবস্থা খারাপ হয়ে যাবে। বর্ষার মধ্যে গাছ সব পচে গেছে। কি আর নেই তো, হ্যাঁ এগুলো না, সেদিন দেখে গেছি ছোট গাছ। সেদিন দেখে গেছি গাছটা কত বড়। কই ডাল গাছ বার হয়েছে? এই নারায়ণ দাদু ডাল গাছ দিয়েছে। এই ডাল গাছ বড় হলে আমাদেরও দিয়েছে, জল করে। আপনাদের জল করে। আরে ছোট্ট ছোট্ট দাঁড়িয়েছে, আমরা দেখে দেখে পা দিচ্ছি। বাবা, তোমার ডাল গাছ সব নষ্ট করে দিচ্ছি। নেই ওর ভিতরে পিসি, ওই বাগানটায় মনে হয় নেই। চলো আমি দেখে এসেছি ওইখানটাতে, ওইখানে একটা গাছে আছে। চলো, কষ্ট যেখান থেকে যাওয়া। কলা গাছটা ফেলানো আর হবে, আবার হবে কবে ওর জন্ম নেয়। এবছরের মতো শেষ। হ্যাঁ, আশা পেয়েছি। ওই দেখো, দেখা যাচ্ছে এই যে, এই শান আমার ওড়না দেখ। এটা অবশেষে মিললো, তাই না পিসি? আমি তো দেখলাম। তাই তো, তুমি গুড বয়। প্রাইভেটে গেলে মারলে হবে না। ও পিসি গোড়া দিয়ে কাটো, গোড়া দিয়ে, এই সাইডের গোড়া দিয়ে কাটো। এই সাইডে বাসের এই সাইডের গোড়া দিয়ে বাড়ি গিয়ে মাখালি হবে শুনেছি। তুই জানিস যে মাখাবো? রান্না করবা? হ্যাঁ, রান্না করবা? কি করব দেখবি। এখন তো বলে দিলে হয়েই গেল, বলো পিসি। এখন কেন বলবো? বলতাম না বাজ খাইছে। এই যে পেয়েছি অবশেষে। নিচেরটা নিতে পারলে না? আর নেই, আর নেই, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, দিদি বাড়ি বাগানে করবা? এটাই দিয়ে চালানো হবে। দিদি বাড়ি বাগানে করবা? দেখতে কত সুন্দর। দেখতে একটু এটা আলুর মতো নরম। হাত দিয়ে দেখ, দেখ নরম। দেখি আমি খুঁজি, তো আমি নেই। আমার দৌড় লেগে চল গেছে বাবা। আর এইখানে দেখো রাস্তা, দেখো কষ্টে আমরা এসছি এখানে।
ভেতরে আছে, তবু ভয় লাগছে। আর যেতে হবে না, চলো গিয়ে আমরা এই যে বানাবো। লতি তুলছে, লতিগুলো মনে করেছিলাম আমরা আজকে তুলবো, লতি রেসিপি করব, তা বৌদি তুলে রেখেছে। আসলে বউগুলো একটু শয়তান আছে, কারোর ভালো কেউ দেখতে পারে না। ননদ খাবে বলেছে না, ও দিয়েছে। নাও ওই একটা সরু কচুরলতি, কালকে আর কিন্তু আসে না, ভয় লাগে। সরো দেখি। তাহলে ভিডিও করে না। এখনো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি সকাল থেকে থামার নাম নেই। না ছাড়া বলো না, হ্যাঁ এইগুলো তো কচি পড়ে যাচ্ছে তো। এই ছাড়া নেবে না, ওগুলো ছাড়িও না। হ্যাঁ নিচের দিকটা নিয়ে নিই, তারপর ছাড়িও, ধুয়ে নাও ভালো করে। এখন আমরা চলে এসেছি রান্নাঘরে, শুরু হবে এখন আমাদের রান্না। কি করছি সেটা তোমরা দেখতেই পাবে। আর এদিকে পিসি বসে গেছে, তারা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। নাও কাটা শুরু করো, দেখো কিভাবে কাটছে। এই কচিগুলো নেবো হবে। হ্যাঁ এখন কি বলে দেবে যে কি বানাবো? বলে দে, বলে দাও, তুমি বলে দাও। কি বলবো তুই বল। এখন আমরা বানাতে চলেছি বাঁশের কোর দিয়ে চপ। দেখো কেমনভাবে কুচিয়ে নিতে হবে। একদম এইটা খুবই নরম, ভিতরের অংশটা ভালোই নরম না? ভেতরের অংশটা পুরো একদম নরম। ভিতরের অংশটা নরম। এই যে কেটে নিচ্ছে, এই যে কত সুন্দর নরম মোজার মতন। এরকম এরকম কুচি কুচি হবে। উনুন জ্বালবো এখন, উনুনের মধ্যে কাঠ দিয়ে দিচ্ছি। আর আমাদের এই উনুনে একটু আগে রান্না হয়েছে, তো দুপুরে রান্না হয়েছে। আর আমরা হঠাৎ করেই আজকে প্ল্যান করেছি যে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখনো বৃষ্টি হচ্ছে, এখনো টিপটাপ টিপটাপ করে বৃষ্টি পড়তে আছে। বৃষ্টির ওয়েদারে ভাজাভুজি করে খেলে ভালো লাগে। এখন তেলটা দিয়ে দাও। মাই নাও। উনুন কিন্তু খুব ভালো জ্বলছে। খানিকটা রান্না হচ্ছে না? এখন বাঁশের কোটটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ তোমরা পরিমাণ বুঝে দেবে। এরপর হলুদ গুঁড়ো, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে দেবে, ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এবার না খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি বেসন। অল্প অল্প করে বেসন দিয়ে মাখিয়ে নিতে হবে, না হলে পরিমাণ বুঝতে পারবে না। মানে যতটা পরিমাণে নেবে সেই হিসাবে অল্প অল্প করে বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর লাগবে না, হবে নাকি? দিতে হবে আর একটু বেসন। আর এইভাবে কিন্তু হাত দিয়ে চেপে চেপে চপের শেপ করে নেবে। তোমরা যেমন শেপ পছন্দ, পেঁয়াজির মতোও দিতে পারো।
হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজির মতোই হবে দেখো। কাঠটা টেনে নাও, আস্তে করে দাও। এরকম উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। আর ভাজার সময় একটু করতে হবে, জালটা একটু কমিয়ে দিতে হবে, তাই তো? জালটা একটু না কমালে ভিতরটাই হবে না, পুড়ে যাবে, তাই তো? আর পিসি খেয়েছে বলেই আজকে আমাকে বললো যে চল ওই রেসিপিটা বানাই। তুমি আগে বানিয়েছো তো? হ্যাঁ, একদিন বাড়ি বানিয়েছি, খেতে খুবই ভালো হয়, ওই জন্য আমাকে বললো যে চল রেসিপিটা বানানো যাক আজকে। সন্ধ্যেবেলা মুড়ি দিয়ে খেতে আরো সুন্দর লাগবে, গরম গরম। এই বৃষ্টি হচ্ছে, ঝুমঝুম করে চপ খেয়ে এবার ঘুমোতে হবে, তাও কাটা গায়ে দিয়ে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার। লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নাও। কত সুন্দর দেখতে, দেখ একদম পুরো পেঁয়াজি। হ্যাঁ, পেঁয়াজির মতো লাগছে দেখতে। আর এই বৃষ্টির সময় এরকম চপ হলে কিন্তু বেশ ভালো লাগে, বলো? সিরিয়াল দেখতে বের খেতে হবে। ঠিক বলেছো। দারুণ হয়েছে। তবে চলো খেয়ে দেখার পালা। ওইটা বলো একটু, বাঁশের চপ বানানো নিয়ে আমাদের সঙ্গে কি কি হয়েছে। আমরা এই বলো, তুমি বলো। আমরা এই বাঁশ নিয়ে আসছিলাম, মানে বাঁশের কোড় এটা নিয়ে আসছিলাম যখন, রাস্তায় সবাই আমাদেরকে তো বলেছে, বাড়িতে আনার পরে বলছে এটা দিয়ে তোরা কি বানাবি, আমরা বাঁশের চপ বানাবো শুনে সবাই তো আমাদেরকে বকছে, যা নয় তাই বলছে, হাসাহাসি করছে। হ্যাঁ যেন আমরা পাগল হয়ে গেছি। হ্যাঁ, আমরা পাগল। বাঁশের চপ বানাচ্ছি মানে আমরা পাগল, এইসব বলছে। তো হয়ে গেছে, এবার সবাইকে টেস্ট করাবো। বোঝা যাচ্ছে বাঁশের চপ খেতে লাগবে, কেউ ধরতে পারবে না। চপ একদম ফাটাফাটি, দারুণ হয়েছে। দারুণ। আমি প্রথমবার খেয়েছি, আমার তো দারুণ লেগেছে। মনেই হচ্ছে না এটা বাঁশের চপ, মনে হচ্ছে ওই বাঁধাকপি। তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নাও আরও এই ধরনের রেসিপি দেখার জন্য।